সিস্টেম। ওকে, তোমাদের এই টাইম কটা পর্যন্ত ক্লাস টাইম লাস্ট? হ্যাঁ, 12:20 স্যার। আচ্ছা, 5 মিনিট আগে একটু আমাকে ইয়ে করে দিও, হ্যাঁ, ইনফর্ম করবা। আচ্ছা স্যার। তারপরে তোমাদের আবার অন্যদের ক্লাস হচ্ছে তো ফার্স্ট ইয়ারের সাথে একই লিঙ্কে। তো এখানে যদি যাই তাহলে দেখা যাচ্ছে স্পাইনাল কর্ড, হ্যাঁ, সেন্সরি সিস্টেম, সাথে সাথে এটা মোটর সিস্টেম এটার সাথে কানেক্টেড থাকে। তো এখানে যদি দেখি যে স্পাইনাল কর্ড যেটা, এই স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভাস সিস্টেমের, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা অংশ। লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কনসিস্টিং ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। তো সেখানে বলেছিলাম যে এই যে ব্রেন সম্পর্কে বলা হয়েছিল, ব্রেন সম্পর্কে বলতে গিয়ে বলা হয়েছিল যে হাইন্ড ব্রেন আছে, মিড ব্রেন আছে, ফোর ব্রেন আছে। হাইন্ড ব্রেনের কম্পোনেন্ট হচ্ছে সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা, তারপরে মিড ব্রেন আর হচ্ছে ফোর ব্রেন। আর এদের মধ্যে ক্যাভিটি আছে, ক্যাভিটির মধ্যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে পাথওয়ে ভেন্ট্রিকুলার সিস্টেমে কোথায় ফর্মেশন আর সিক্রেশন অ্যাবজর্পশন কিভাবে হয় এগুলো সম্পর্কে বলা হয়েছিল। তো এখানে দেখা যাচ্ছে যে ব্রেইন আর স্পাইনাল কর্ড দুইটার সাথেই নার্ভ অ্যাটাচমেন্ট থাকে ইন দ্য ফর্ম অফ রেনিয়াল নার্ভ এন্ড স্পাইনাল নার্ভ। তো এর মধ্যে 31 পেয়ার স্পাইনাল নার্ভস আর দেয়ার এন্ড 12 পেয়ার cranial নার্ভ। তো এই সম্পর্কে বলা হয়েছিল। আর এখানে সেন্সরি সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে যে একটা সেন্সরি স্টিমুলেশন আসে the internal environment of the body to maintain the homeostasis of the body, and receptor here activated, and ultimately the afferent information, okay, first received by the receptor and then it goes to the first order neuron of the sensory nerve. Then in case of first order neuron, you know that the sensory neuron having dorsal root ganglia, so it have got peripheral process and central process. So peripheral process after receiving the information and passing the dorsal root ganglia, and then it accumulates the information towards the second order neuron. And the second order neuron at the level of the substantia gelatinosa synapse and making second order neuron active. Then second order neuron after receiving that the informations crossing the midline and ultimately ascends in the spinal cord. All information are up, yet now in spinal cord. Then after taking information, second order neuron, it synapses with the third order neuron in the thalamus, and from the thalamus informations are projected to the cerebral cortex. এভাবে sensory stimulation in the form of afferent pathway enter the cerebrum. Here information are received and perceived in the form of memorization, and and these after these interactions between the primary and secondary center of the cerebrum, ঠিক আছে, সেরিব্রামের মধ্যে যখন ইনফরমেশন যায় তখন সেন্সরি ইনফরমেশনটা সেরিব্রাল কর্টেক্সের 312 এরিয়া, ব্রডব্যান্ড 312 এরিয়া দিয়ে এটা রিসিভ করার পরে যার যখন যেটা দরকার হয় সেটা সেই এরিয়াতে যায়, সেই এরিয়াতে গিয়ে সেটা কি হয়, এটা পারসিভ করে, যেটার নাম হচ্ছে মেমোরি। মেমোরি সেন্টার যেটা সেকেন্ডারি অ্যাসোসিয়েশন সেন্টার, ওইটার সাথে এটা কোরিলেশন করার পরে আলটিমেটলি নলেজটা হয়।
এই নলেজের প্রেক্ষাপটে একটা ইনফরমেশন এরিয়া 4 এর মাধ্যমে ব্রডম্যান এরিয়া সেরিব্রাল কর্টেক্সের যে সেন্ট্রাল সার্কাসের সামনের এরিয়াটা আছে, ঠিক আছে, প্রি সেন্ট্রাল জাইরাস আর পোস্ট সেন্ট্রাল জাইরাস, তাহলে পোস্ট সেন্ট্রাল জাইরাস এরিয়া 4 এর মাধ্যমে ইনফরমেশনটা আসে, এসে আবার ঠিক যেভাবে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার নিউরন ফর্মে এটা সেরিব্রাল কর্টেক্সে এসেছিল, সেখান থেকে সেটা আবার ঠিক একই পথে descend করে in the form of descending tract then to the spinal cord, and স্পাইনাল কর্ডের মাধ্যমে তারপরে সেটা কোথায় যাচ্ছে, লোয়ার মোটর নিউরন হয়ে মাসেল আর গ্ল্যান্ডকে সাপ্লাই দিচ্ছে এবং এগুলা টাচ করে, ফলে আমাদের অ্যাক্টিভিটিস গুলা হয়। সো এভাবে রিলেশনশিপ অফ অ্যাফারেন্ট সেন্সরি স্টিমুলাই to memory bank, here correlation and coordinating centers is active and common efferent pathway, then giving informations to the muscles and glands. তো এভাবে ইনফরমেশন গুলো আসলে যাচ্ছে। তা আমি এখানে হয়তোবা শেষ করতে পারবো না, এখানে সেন্সরি ইনফরমেশন সম্পর্কে বলবো, তারপরে কন্টিনিউ করবো আর কি। তো এই হচ্ছে আমাদের ইনফরমেশন। যদি আসি স্পাইনাল কর্ড সম্পর্কে, অ্যাজ এ হোল স্পাইনাল কর্ডটা হচ্ছে ইটস এ সিলিন্ড্রিক্যাল শেপ, যে পোর্শনটা লাইজ ইন দ্য ভার্টিব্রাল ক্যানেল, upper two-third of the vertebral canal occupy the spinal cord, so its length is 45 centimeter, ঠিক আছে, 45 সেন্টিমিটার হচ্ছে স্পাইনাল কর্ডের লেন্থ, আর ভার্টিব্রাল কলাম কিন্তু 75 সেন্টিমিটার। সো আপার টু থার্ড জুড়ে থাকে হচ্ছে স্পাইনাল কর্ড। আর এই যে স্পাইনাল কর্ডের উপর অংশটা দেখতেছি আমরা, দেখতে পাচ্ছি ইটস এ হরাইজন্টাল মার্জিন। অ্যাকচুয়ালি আমরা ভিসারতে ঠিক একইভাবে দেখতে পাই, কারণ এটা কেটে নিয়ে আসা হয়, বিকজ ইটস এ কন্টিনিউশন অফ দ্য মেডুলা অবলঙ্গাটা অফ হাইন্ড ব্রেন। সো কেটে নিয়ে আসার পরে আমরা এটা পাই। সো অ্যানাটমিক্যাল পজিশনও আমরা এটা মেনশন করি, দ্যাট কাট সারফেস অফ দি স্পাইনাল কর্ড অ্যাবভ লাইস অ্যাবভ। আর স্পাইনাল কর্ডটা যেটা শেষ হচ্ছে cone shape conus medullaris, and this conus medullaris is surrounded by a horse tail like nerve rootlets that is called chorda equina. Chorda means tail, equina means uh, chorda horse আর equina tails. So এভাবে horse tail like structures that is formed by the nerve roots of the lower lumbar and sacral and coccygeal. So ultimately they surround the central ফাইলাম টার্মিনালিস, ঠিক আছে। তো এভাবে এটা থাকে, আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পাতলা সুতার মতো একটা স্ট্রাকচার চলে গেছে, এটাই হচ্ছে কি, ফাইলাম টার্মিনালিস। তাহলে এই ফাইলাম টার্মিনালিসটা হচ্ছে কি, ফাইলাম টার্মিনালিসটা হচ্ছে এই যে সবচেয়ে ভিতরের যে মেনিনজাসের যে লেয়ারটা, এটা হচ্ছে পায়ামেটার। সো এটার কন্টিনিউশন, সো ইটস এ কন্টিনিউশন অফ দি পায়ামেটার অফ স্পাইনাল মেনিনজাস। আর তার উপরে থাকে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার, আর তারও উপরে থাকে হচ্ছে তার উপরে থাকে ডুরা ম্যাটার। সো ডুরা, অ্যারাকনয়েড ম্যাটার এন্ড পায়া ম্যাটার, এই তিনটা লেয়ার দিয়ে হচ্ছে স্পাইনাল কর্ড সারাউন্ডেড থাকে। আর এর মধ্যে অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটারের মাঝখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এই স্পেসটাকে বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। So it is further it giving further protection to the spinal cord. তো এইভাবে স্পাইনাল কর্ড যেটা দেখতে পাচ্ছি, এই স্পাইনাল কর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে spinal cord is not homogeneous, so some portion giving soiled appearance due to accumulation of the more nerve roots within the gray matter, because here nerve texas is formed to supply the upper limb and lower limb, and these regions are located in the cervical segment, that is here, and in the lower portion lumbosacral segments. So lumbar enlargement and cervical enlargements are located in the cervical segment 3 to thoracic segment 2. So here brachial plexus is formed and cervical plexus is formed.
So cervical 3 to thoracic 2 segment of the spinal cord, and the lumbosacral enlargement and the lumbar enlargements present in the from the lumbar 1 segment of the spinal cord to the sacral 3 segment of the spinal cord. So this is spinal cord, and this is spinal cord in gross appearance showing anteriorly there is a anteromedian fissure. So, and posteriorly just an indentation of the depression on the posterior median sulcus, and moreover these impressions present in the anterior and posterior regions, and just lateral to that there is anterolateral and posterior lateral lateral fissurings are there, and this giving for output of the nerve roots of individual ventral root and dorsal roots. Ventral root for coming the motor neurons, and dorsal root for incoming the sensory neurons and the central process. So these are the just gross appearance of that. So this spinal cord in anatomical position, already I mentioned that cut surface just cut surface directed above, and chorda equina হচ্ছে horsetail structure downward, and posterolaterally here the 31 pair spinal nerve roots are there. So this is very important, and this lies in that position. তো এই যে স্পাইনাল কর্ডটা থাকে, এই স্পাইনাল কর্ডটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই স্পাইনাল কর্ডটা ঠিক এই যে ভার্টিব্রাল যে ফোরামেনটা দেখতে পাচ্ছি, এই ভার্টিব্রাল ফোরামেনে ঠিক সেন্ট্রালি থাকে। ঠিক আছে, এই ভার্টিব্রাল ফোরামেন গুলো একবারে উপর থেকে নিচ পর্যন্ত সব ভার্টিব্রা গুলো মিলে আমরা দেখতে পাচ্ছি ভার্টিব্রাল কলাম হচ্ছে, আর ভার্টিব্রাল কলামের পিছনে ফোরামেন গুলো মিলে মিলে হচ্ছে ভার্টিব্রাল ক্যানেল। তাহলে ক্যানেল আর কলাম দুইটা কিন্তু একই জিনিসটা, ডিফারেন্ট। তো এই কলাম দিয়ে আমাদের বডি ওয়েট পাস করে, আর ক্যানেল দিয়ে যাচ্ছে হচ্ছে স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ড আমি বলেছিলাম আপার 2/3 অফ দি spinal upper 2/3 of the vertebral canal containing or lodges spinal cord, and this is centrally placed, and this position is maintained by, আর এই সেন্ট্রাল পজিশন ইজ মেনটেন বাই, কিভাবে পজিশনটা মেনটেন হয় আপার হচ্ছে attachment, lower attachment and side to side attachment. Upper attachment actually it's the continuation of medulla oblongata, আর lower attachment হচ্ছে phylum terminally. A phylum terminalis descends downwards and giving attachment to the periosteum of the second coccyx vertebra. And সাইড টু সাইড অ্যাটাচমেন্ট, আমরা সাইড টু সাইড দেখতে পাচ্ছি যে এই যে পায়ামেটারটা, এই পায়ামেটারের একটা অংশ ল্যাটারাল ইন্ডেন্টেশন হচ্ছে এবং গিয়ে পেরিওস্টেমের সাথে ফিউজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লিগামেন্টাম ডেন্টিকুলাম ফর্ম করে। তো এই অ্যাটাচমেন্টের কারণে এটা পজিশনটা এভাবে মেনটেন হয়। তো এইভাবে স্পাইনাল কর্ড আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রালি থাকে। তাছাড়া স্পাইনাল নার্ভ রুট গুলো যখন বের হয়ে আসে তখন এই ভেন্ট্রাল যে র্যামাই আছে, ভেন্ট্রাল র্যামাই, আর এটা ডর্সাল র্যামাই দেখতে পাচ্ছি। এই ভেন্ট্রাল র্যামাইয়ের এখানে নার্ভ ট্রাঙ্কের জাস্ট এই রিলেশনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ভেন্ট্রাল র্যামাসের জাস্ট ট্রাঙ্কের পরপরই এখানে মিডিয়ালি থাকে গ্রে র্যামাস আর ল্যাটারালি থাকে হোয়াইট র্যামাস। তাহলে এখান দিয়ে কি যাচ্ছে, এখান দিয়ে অটোনমিক নার্ভ সিম্পেথেটিক কম্পোনেন্টটা যাচ্ছে, গিয়ে এখানে সিম্পেথেটিক যে চেইনটা ফর্ম করছে, এই সিম্পেথেটিক চেইনটা আবার ভার্টিব্রার সাথে অ্যাডহেয়ার করে থাকে, এবং আলটিমেটলি দুই পাশে দুইটা সিম্পেথেটিক চেইন একবারে ভার্টিব্রাল যে কলাম আছে তার পাশে জুড়ে থাকে, এবং নিচে গিয়ে দুটো একসাথে মিলে টিউবারকুলার ইম্পার ফর্ম করে এটা যাচ্ছে। তাহলে এটাও একটা স্পাইনাল পজিশন মেনটেন করতে হেল্প করে। সো এভাবে এটা পজিশন মেনটেন করে। ঠিক আছে, তো এই স্পাইনাল কর্ডটা তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই স্পাইনাল কর্ডের এই যে ছবিগুলা, তারপরে হচ্ছে এই যে ইনফরমেশন গুলা, এগুলা বলতে গিয়ে আমি এক সময় বলেছিলাম যে স্পাইনাল নার্ভ কত জোড়া আছে, কয় জোড়া বলা হয়েছিল, বলো একজন। হাউ মেনি স্পাইনাল নার্ভ আর দেয়ার? 12 pairs. Spinal nerve are 31 pair. And how many spinal cord segments?
স্পাইনাল কর্ড সেগমেন্টস কয়টা আছে? স্যার 31। 31 আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে এখানে এই এক জোড়া স্পাইনাল নার্ভ, এই এখানে এক জোড়া স্পাইনাল নার্ভ। তাহলে স্পাইনাল কর্ডের যে জায়গা থেকে এক জোড়া স্পাইনাল নার্ভ দিচ্ছে ওইটাকেই বলা হয় একটা সেগমেন্ট। তাহলে 12 জোড়া স্পাইনাল নার্ভ আছে, সেগমেন্ট আছে তাহলে 31টা। তাহলে এখানে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ স্পাইনাল কর্ড সেগমেন্ট, তাহলে বলতে হবে পার্ট অফ স্পাইনাল কর্ড দ্যাট গিভ এ পেয়ার অফ স্পাইনাল নার্ভ ইজ কল্ড স্পাইনাল কর্ড সেগমেন্ট। খুব ইম্পর্টেন্ট এটা। স্পাইনাল কর্ড সেগমেন্টের ফাংশনাল অ্যাসপেক্ট যখন আমরা যাব তখন এখানে দেখবো যে কি হচ্ছে এটা সম্পর্কে। স্ট্রাকচার প্লাস ফাংশনাল অ্যাসপেক্টটা আমি আজকে যেতে যাওয়া যাবে না, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে। তো আমরা প্রত্যেকটা যে ভেন্ট্রাল রুট দেখতে পাচ্ছি, ডর্সাল রুট দেখতে পাচ্ছি। ভেন্ট্রাল রুট আর ডর্সাল রুট কিন্তু একরকম না। ভেন্ট্রাল রুটটা হচ্ছে দেখা যাচ্ছে এরকম, আর ডর্সাল রুটটা হচ্ছে এরকম। ডর্সাল রুটের ঠিক যেখানে গিয়ে ভেন্ট্রাল রুটের সাথে মিলেছে ঠিক ওই পয়েন্টে একটা সয়েল পোর্শন থাকে, এইটাকে বলা হয় ডর্সাল রুট গ্যাংলিয়া। তাহলে এটা দিয়ে আমরা চিনে ফেলতে পারি যে এটা ডর্সাল রুট। আর প্রত্যেকটা রুটের আগে আগে আছে কি কতগুলো রুটলেট আছে, সুতার মতো কতগুলো স্ট্রাকচার আছে, তাহলে এগুলাকে বলা হয় রুটলেট। তো আরেকটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা যদি এই ছবিটাতে যাই তাহলে, স্যার হ্যাঁ বলো। স্যার 12টা 20 বাজে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। তো আগামী ক্লাসে আমি এটারই কন্টিনিউশনে যাব। ঠিক আছে, সবাই স্পাইনাল কর্ডটা দেখে রেখো, ঠিক আছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন এখন আওয়াজ আওয়াজ